যে যে ধর্মেরই হোক, সকলকে তো পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। তার মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করে ঈমান এনেছে, এই সমস্ত ব্যক্তিগুলোর মধ্যে দুটি ভাগে ভাগ করেছেন। কেউ হবে নেককার, কেউ হবে বদকার। কিন্তু সবাইকে, আমাকে, আপনাকে দুনিয়ার সুন্দর মায়ার সংসার ছেড়ে চলে যেতেই হবে। এই যে দুনিয়ার জায়গায় করে থাকবে, যেহেতু আমাকে আপনাকে যেতেই হবে, তাহলে কিরকম ভাবে, কোন আমল করে, কেমন ভাবে পৃথিবীতে আমি একজন সোনালী মানুষ হয়ে, একজন প্রকৃত আল্লাহর যে খাঁটি গোলাম, সেই গোলাম হয়ে কতটুকু আমল করতে আমি আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছি, আল্লাহ এবং তার রাসূলকে কতটুকু খুশি করে আমি দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছি, আল্লাহর বিধান কতটুকু পালন করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যেই কবর থেকে শুরু হয়ে যাবে আমার আরেকটা জগৎ, যে মৃত্যুর পর থেকে আমার আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, ওই জগতের মধ্যে কেউ আমার কোনো উপকারে আসবে না, আমার ধন সম্পদ আপনজন কেউ আমার কোনো কাজে আসবে না। আমার যে জিনিসগুলো, আমার যে সামানগুলো আমার কাজে আসবে, সেই সামান আমি কতটুকু জোগাড় করতে পেরেছি। আমি কি নেককার হয়ে মারা যাচ্ছি নাকি বদকার হয়ে মারা যাচ্ছি, ওইটি হলে আমার আপনার দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু থেকে যেখানে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে যতই দূরে চলে যেতে চাও, কখনোই যেতে পারবে না। মুলাকীকুম, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ তোমার নাই। যেটা আল্লাহ পাক বলেছেন, মৃত্যু থেকে পালানোর তোমার আমার কোনো সুযোগ নেই, মৃত্যু তোমাকে আমাকে ধরবে। তাহলে যেহেতু মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই, তাহলে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, যেহেতু মরেই যাবো, তাহলে আল্লাহকে রাজি খুশি করে যাই, যতটুকু আমার সাধ্য আছে, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি সত্যের পথে থেকে, আমি সত্যভাবে আমল করে, আমি সুন্দরভাবে রাসূলের মুজাসসাম নমুনা, রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমি চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি অতটুকু করে যাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে পার করে দিবেন। কিন্তু যখনই আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ মারা যায়, জানা যখন আমরা উপস্থিত হই, তখন আমাদের মনে একটু চিন্তা হয়, ভাই মনটা একটু নরম হয়, আমি তো একদিন মরে যাব। যখন দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, মৃত্যুর কথা আমরা আবার ভুলে যাই, আমরা আবার দুনিয়ার মায়ায় পড়ে যাই, সংসারের মায়ায় পড়ে যায়, সৌন্দর্যের মায়ায় পড়ে যায়। তাহলে যেই ভাইটাকে আমি কবরে রেখে আসলাম, আমি আজকে নিজের হাতে যেমন ভাবে তাকে দাফন করে আসছি, ঠিক পরবর্তী আপনজন তারাও আমাকে সেম এখন ভাবেই আমাকে কবরে পাঠাতে রেখে আসছি। তাহলে কতটুকু নেক আমল করে আমি আপনি কবরে যাচ্ছি সেটাই দেখতে হবে। এই জন্য যদি কোনো মানুষের মৃত্যু হয়, মালাকুল মউত যখন কোন নেককার মানুষের জান কবজ করার জন্য তার সামনে এসে যায়, তখন সে বলতে থাকে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে এসো। মালাকুল মউত যখন কোন নেককার, কোন পরহেজগার, কোন মুত্তাকি ব্যক্তির রূহটা কবজ করে, কবজ করার সাথে সাথে এত সুগন্ধি বের হয়ে যায়, সুগন্ধি বের হয়ে যায়, ফেরেশতারা তাকে জান্নাতের তোয়ালে রুমালের মধ্যে তার রূহটা রেখে দেয়। আর যখন ফেরেশতারা রূহটাকে আসমানের দিকে নিয়ে যায়, ফেরেশতারা যখন ওই নেককার মানুষটার রূহটা কবজ করার পরে আসমানের দিকে নিয়ে যায়, পুরো আসমানটায় সুগন্ধে ভরপুর হয়ে যায়। ফেরেশতারা বলতে শুরু করলো, মান ফুলান, দেখে এটা কার ছেলে, কোন ব্যক্তিকে? তখন ফেরেশতারা জবাব দেয়, এটা অমুক ব্যক্তির রূহ, এটা অমুক ব্যক্তির রূহ। তখন ফেরেশতারা বলে, আহলান সাহলান মারহাবান, এত শুভ সংবাদ দেওয়া শুরু করে দেয়। আসমান পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতা তাকে আহলান সাহলান দিতে থাকে। তাহলে বোঝা যায়, যদি কোনো মানুষ নেককার হয়,
মৃত্যুবরণ করে দুনিয়াতেও তার খুশনসিব, পরকালেও তার খুশনসিব। দুনিয়াতে ফেরেশতারা যেরকম তার রূহটা প্রকাশ করার সাথে সাথে সুগন্ধে ভরপুর হয়ে যায়, কিন্তু দুনিয়াবাসী নয়, আসমানে সুগন্ধে ভরপুর হয়ে যায়। এমন একজন ব্যক্তি যদি আমি আপনি হতে পারি, এমন একজন ফেরেশতার মুত্তাকি বান্দা যদি আমি আপনি হতে পারি, ইন্তেকালের সময় যখন ফেরেশতা জান কবজ করবে, তখন থেকে আবার আপনার খুশনসিব শুরু হয়ে যাবে। তাহলে এমন একজন মৃত্যু যদি আমরা আপনি উপহার দিতে পারি, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য, পরকালে তো সুখ আর সুখ, তাহলে আজকে আমরা কোন পথে হাঁটতেছি, দেখে আজকে আমি একটু দৌড়াচ্ছি, একটু কি আমাদের ভাবার বিষয় নয়? رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله لقاء الله যদি কোনো ব্যক্তি আল্লাহর মৃত্যুর মাধ্যমে আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ সাক্ষাৎকে সে পছন্দ করে, তো আল্লাহ তাকে পছন্দ করে। অর্থাৎ যখন কোনো মুমিন মানুষের মৃত্যু এসে যায়, বান্দার যখন মৃত্যু এসে যায়, তখন সে মৃত্যুকে ভয় করে না। মৃত্যু আর সাধারণ এমনি মানুষ গুণাগার, সে চায় মৃত্যুবরণ না হয়ে সে আরো বেঁচে থাকবে। কিন্তু মুমিন সেখানে মুমিন ব্যক্তির জন্য পুরস্কার হচ্ছে মৃত্যু। এই জন্য যারা পরহেজগার, যারা মুত্তাকি, সমস্ত ব্যক্তিদের সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, তারা সেই মৃত্যুটাকে আনন্দের সহিত গ্রহণ করে নেয়। কারণ তারা জানে আল্লাহ পাক তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিয়েছেন, তারা এখান থেকে রূহটা বের হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে তাদের দেরি হবে না। এখান থেকে শুধু তার রূহটা প্রকাশ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যদি তারা দেরি করবে না। এই জন্য মুমিন যারা পরহেজগার, তারা কখনো তার মৃত্যুকে অপছন্দ করতে পারে না। এজন্য আমি আপনি ওইরকম ভাবে আমল করতে হবে, ওই পথে চলতে হবে, ওইভাবে জীবনটাকে গঠন করতে হবে, পরিবার সমাজটাকে ওইভাবে পরিচালিত করতে হবে। আমরা সকলেই মৃত্যুকে অপছন্দ করি। রাসূল বললেন, আয়েশা, জিনিসটা এমন নয়, তুমি যেটা ভাবছো আসলে জিনিসটা এমন নয়। অর্থাৎ নেককার যারা, তারা সবসময় কামনা করবে, আল্লাহ যদি আমার এই সময় মৃত্যুটা হয় আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে মৃত্যু দিই। আর যদি আমার এই সময় বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে দীর্ঘ নেখায়াত নসিব করে দিন। এই জন্য আমাদের সমাজে দেখা যায়, যখন কোনো মানুষ যে কোনো কষ্টে হোক, পারিবারিক চাপে হোক, যখন সে একবারে কষ্টের ধৈর্যের সীমা, সেই সংযত নিজেকে হেফাজত করতে পারে না, তখন এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নিজের মৃত্যুটাকে কামনা করে। দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। আম্মা মুহসিনান ফালাআল্লাহু, যদি সে মৃত্যু কামনা করতে হয়, তাহলে সেই জন্য এমন ভাবে কামনা করে যে আল্লাহ, যদি আমার এই মুহূর্তে মৃত্যুটা দাও, আমার জন্য কল্যাণকর হয়, তুমি আমাকে মৃত্যু দাও। আম্মা মুসিয়ান ফালাআল্লাহু আন ইস্তাআতিব, আমার যদি সে গুনাহগার হয়, পাপী হয়, অপরাধী হয়, তাহলে এমন তো হতে পারে লোকটা তওবা করে ক্ষমাশীল হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এই জন্য রাসূল বলছেন, কেউ যেন মৃত্যু কামনা না করে। এমন হতে পারে যদি সে নেককার হয়, তাহলে বেঁচে থাকাটা তার জন্য কল্যাণকর হবে।
যদি সে বক্তা হয় আল্লাহ ওসিয়া, যদি সে বক্তা হয় যদি সে বক্তা হয় সে এমন হতে পারে যে মুসলমান হয়ে যাবে। এই জন্য মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করতে হবে জানো। যদি আমার এই সময় মৃত্যু দিলে আমার কল্যাণ হবে, আমার জন্য উপকার হবে, তখন আমাকে মৃত্যু দাও। আর যদি এই সময় আমি বেঁচে থাকলে এইটা আমাকে হাসি দিতে হবে, আমাকে দীর্ঘমেয়াদী হায়াত নসিব করো, এইভাবে আমি একটা নিয়োগ করতে হবে। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়, আমার মৃত্যু হয় না, আমার কোনো মৃত্যু দেয় না, আল্লাহকে আমাকে চোখে দেখে না, এগুলো বলা আদৌ জায়েজ নেই। আপনি কেন বলবেন আল্লাহ আপনাকে দীর্ঘ একটা সময় দিয়েছে, বাজারে একটা সময় করে দিয়েছেন, আল্লাহ তোমার হায়াত কি সময়, তুমি এই সময়ের মধ্যে জীবন সংসার পরিবার সব ব্যাপার করতে হবে এবং তুমি আল্লাহর যে বিধান সেগুলো তোমাকে মেনে চলতে হবে। যদি এইগুলি আমি আপনি মেনে চলতে পারি, চলতে পারলে আল্লাহ আপনার জন্য এমন কিছু পুরস্কার তিনি বাজেট করে রেখে দিয়েছেন। আল্লাহ أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين। আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ফরজগার মুত্তাকি বান্দাদের জন্য এমন কিছু জিনিস আমি রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, এমন জিনিস আমি বরাদ্দ করে রেখে দিয়েছি পৃথিবীর কোন চোখ আজ পর্যন্ত সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান আজ পর্যন্ত সেটা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তর সেটা দিবে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আমার ওই সমস্ত নেককার বান্দাদের জন্য এমন জিনিস আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি। যদি আমি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে জীবনকে গঠন করতে পারি, আল্লাহ পাক যা করতে আদেশ করেছেন, যা করতে আদেশ করেছেন আমি সেগুলো গ্রহণ করবো, আর যা করতে নিষেধ করছেন সেগুলো বর্জন করবো। আর যেগুলো আমল করতে বলেছেন আমরা যদি সেগুলি সঠিকভাবে আমল করতে পারি, তবে আল্লাহ পাক নিজেই বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন জিনিস বরাদ্দ করে রেখে দিয়েছি যে পৃথিবীর কোন মানুষ আগে সেটি দেখেনি, কানেও শোনেনি, কখনো কল্পনাও করতে পারেনি। এখন যদি আমি আপনি জমিনের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, তাহলে একটা পরহেজগার দ্বারা তার যে মৃত্যু হয় সেইভাবে যদি আমার আপনি মৃত্যুটা হতে পারে, দেখবেন আমি আপনি যখন মৃত্যুবরণ করবো আমরা কোন কাইফিয়তে মৃত্যুবরণ করতেছি। এই জন্য হাজার টাকা চলে গেছে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় তাওহীদের কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি আপনি যখন মৃত্যুবরণ করতেছি যে আমার জবানে কি কালেমা আসতেছে কিনা, আমি আপনি কি জীবনটাকে বিসর্জন দিতে পেরেছি কিনা, মৃত্যুকালে আমার আপনার জবানের মধ্যে কি কালেমা এসেছে কিনা। যদি সত্যি এটা আমল করে দিতে পারি, সঠিকভাবে জীবনটাকে গঠন করতে পারি এবং সর্বদাই আল্লাহর কাছে নিয়ত রাখি যে আমরা মৃত্যুকালে যেন আমার জবানের মধ্যে কালেমা নসিব হয়, তাহলে অবশ্যই দেখবেন আল্লাহ আপনার মৃত্যুকালে কালেমা নসিব করে দেবে। রাসূল বলেছেন যে ব্যক্তি মৃত্যুকালে কালেমা পড়ে জীবনটা দিতে পারে সে ব্যক্তি বিলীন হিসেবে যাবে না। দুই নম্বর হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে সমন্বিত করতে গিয়ে যারা জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে, তারা যদি জীবনটা দেয় তারা শহীদ, তারা জান্নাতি। আল্লাহ তো বলে দিয়েছেন যে আল্লাহ যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহইয়া,
যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় হচ্ছে জীবিত, কারণ তাদেরকে আমি আল্লাহ রিজিক দিই। বলে রাসূল বলেছেন নেককার মানুষ যারা, পরহেজগার যারা, তাদের মৃত্যুর শুভ লক্ষণ হচ্ছে সে যখন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে সমন্বিত করতে গিয়ে যখন সে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে, সে শহীদ এবং সে গুরু হিসাবে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। তিন নম্বর হচ্ছে যদি কেউ জিহাদে অথবা ইহরাম বাঁধা অবস্থায় যদি তারা মৃত্যু হয়, কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় এবং যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে সে শহীদ। এবং এক সাহাবী ইহরাম বাঁধা অবস্থায় যখন সে ইন্তেকাল করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই লোকটাকে যখনই তোমরা দাফন দিবে আর মুখটা খোলা রাখবে, যেহেতু সে হজ করতে এসে তার জীবনটা দিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সবাইকে আবার একত্রিত করবেন, এই ব্যক্তিকে আল্লাহর বান্দাটা সে তালবিয়া করতে করতে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। তাহলে রাসূল বলেছেন যে ব্যক্তি জিহাদে এবং ইহরাম বাঁধা অবস্থায় ইন্তেকাল হয় সে লোকটাও দুনিয়া হিসেবে জান্নাতি। তাহলে যারা আছে দেখা যায় অনেক মানুষ হজ করতে গিয়ে ইন্তেকাল করে, আপনার মৃত্যুটা কোন প্রকারে হয় আল্লাহ ভালো জানেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থাৎ রাসূল বলেছেন যদি কোনো মানুষ ইবাদত করা অবস্থায় মৃত্যুবরণ করে, নামাজ পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, সাদকা করা অবস্থায় অথবা কালিমা করা অবস্থায়, অর্থাৎ যেই কোনো নেক আমল করা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আমার রাসূল বলেছেন সে লোকটা বিনা হিসাবে জান্নাতি। এই জন্য রাসূল বলেছেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ফাকাদ মাতা ফাদাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, রোজা রাখার পরে ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। ওয়া মান তাসাদদাকা বিসাদাকাতিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে 1 টাকা হোক দান সদকা করে করার পরে ফাকাদ মাতা সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। ওয়ামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ মাতা ফাদাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি জিকির করতেছে, কালেমা পড়তেছে, কালেমা পড়া অবস্থায় হোক বা কালেমা পড়ার পরে যদি কেউ মারা যায়, আমার রাসূল বলেছেন আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাত দান করে দিবে। আল্লাহ মৃত্যুতে কি ইবাদত করা অবস্থা হচ্ছে কিনা, নামাজের সিজদার অবস্থা হচ্ছে কিনা, রোজা মুখে রাখা অবস্থায় মৃত্যু হচ্ছে কিনা, অথবা যে কোনো নেক আমলে হোক আমল করা অবস্থায় মৃত্যু হচ্ছে কিনা। কত মানুষের মৃত্যু আজকে আমরা কতভাবে দেখি, কিন্তু এই সমস্ত কাজগুলোর মধ্যে যারা মৃত্যুবরণ করবে সে হচ্ছে খুশনসিব। কিন্তু দেখা যায় আমরা এমন কিছু মানুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করে যেটা আমরা নিজেরা বলতে লজ্জা পেয়ে যাই। আর কিছু মানুষ আমরা দেখি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, দেখেন কত মানুষ, কত ইমাম সাহেব, কত মুসল্লি নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করতেছে, কত মানুষ ইবাদত করা অবস্থায় ইন্তেকাল করতেছে, কত মানুষ নামাজে আসতেছে পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কত মানুষ নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। এভাবে যারা নেক আমল করা অবস্থায় ইন্তেকাল করবে, জীবন দিবে, তাদের জন্য হচ্ছে খুশনসিব। মৃত্যুতে কিভাবে হয় আমরা কেউ জানি না, সবসময় আল্লাহর কাছে মৃত্যু এভাবে কামনা করতে হবে যে আল্লাহ যেন আমার মৃত্যুটা রমজান মাসে হয়, শুক্রবারে হয়, ইবাদত করা অবস্থা হয়, সিজদারত অবস্থা আপনি যেভাবে নিয়ত করবেন এবং সেই নিয়তের উপর আপনি অটল থাকতে পারেন, আল্লাহ আপনার মৃত্যুটা কিন্তু সেভাবে দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীয়ত কর্তৃক সংরক্ষিত জিনিসের কোনো একটি জিনিস যদি নষ্ট হয়ে যায়, ওইটি হেফাজত করতে গিয়ে যদি কারো মৃত্যু হয় সে লোকটাও শহীদ, অর্থাৎ সে লোকটাও জান্নাতি। অর্থাৎ
যদি কোনো ব্যক্তি তার নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে সে জীবন দেয়, সে জান্নাতি বা সে শহীদ। রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে জীবন দেয়, সেও জান্নাতি। যে লোকটা দিন রক্ষার জন্য জীবন দেয়, সেও জান্নাতি। আর যে লোকটা দিন রক্ষায় জীবন দেয়, সেও জান্নাতি। তাহলে সম্পদ রক্ষা করা, পরিবার পরিজনকে রক্ষা করা, কারণ আপনি যখন বিবাহ করেছেন, আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, আপনার মা আছে, বাবা আছে, রাসূল কোনদিন বলে নাই যে তুমি সংসারকে ছেড়ে দিয়ে শুধু শুধু বৈরাগ্য জীবন লাভ করবে। রাসূল সেটা বলে নাই। তুমি তোমার পরিবার পরিজন সবাইকে নিয়েই তুমি তোমার জীবনটাকে গোছাতে হবে। পরিবার পরিজন নিয়েই তুমি ইসলামের কাজগুলো সমাধা করতে হবে। পরিবার পরিজন নিয়েই তুমি তোমার সমস্ত নেক আমলগুলো করতে হবে। কারণ অন্য হাদিসে রাসূল বলেছেন, যদি কেউ পরিবারের জন্য 1 মিনিট সময় দেয় পরিবারের জন্য, অন্য এক সময় 1 মিনিট ইবাদত করলে যে সওয়াব, যেহেতু সে পরিবারের জন্য সময় দিয়েছে 1 মিনিট, ঠিক সেম সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। তাহলে পরিবারটা আপনাকে গোছাতে হবে, আপনাকে পরিবার। এই জন্য রাসূল বলেছেন, যদি কেউ পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, অথবা তার সম্পদ, এই সম্পদ সে দ্বীনের পথে পরিচালিত করবে, এই সম্পদটা সন্তানকে সে ইলমে দ্বীন শিখাবে, এমন সম্পদ রক্ষা করতে গিয়েও যদি কেউ জীবন দেয়, অথবা যদি কেউ আল্লাহর দ্বীনকে রক্ষা করতে গিয়ে জীবন দেয়, তারা সকলেই আল্লাহর জান্নাতি। এই জন্য পরিবার, এখন আমরা আমার পরিবারকে আমি কোন দিকে চাচ্ছি? আমি শুধু ক্যারিয়ার, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমি আমার সন্তানদেরকে এই করাবো, ওই করাবো, যা কিছু করার না করো, আমাকে দুনিয়া থেকে আমাকে আখেরাতকে প্রাধান্য দিতেই হবে। দুনিয়াও লাগবে, পরকালও লাগবে। পরকাল টিকে করে আমাকে দুনিয়াও লাগবে, দুনিয়া ছাড়া আমাকে পরকাল অর্জন করা যাবে না। তার মানে এই নয় যে দুনিয়া তখন আমাকে লাগবে তখন আমি শুধু দুনিয়া করে থাকবো, জিনিসটা এমন নয়। যতটুকু হলে আমার চলবে, যতটুকু হলে আমার চলবে, আমি অল্পটুকু দুনিয়াকে দিয়ে বাকি পরকালকে আমাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য পরিবার সম্পদ রক্ষা করা সেটা আপনার দায়িত্ব, আপনার মাকে রক্ষা করা সেটা আপনার দায়িত্ব। ওই অবস্থায় যদি আপনি মায়ের খেদমত করতেছেন, আপনি বাবার খেদমত করতেছেন, ওই অবস্থা আপনি ইন্তেকাল করেন, আপনি জান্নাতি। এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, সে জান্নাতি। যদি কেউ মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এই যারা করোনায় মারা গিয়েছেন, তার ভিতরে ঈমান থাকে, সে জান্নাতি। এই জন্য আল্লাহ তার বান্দা যখন তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি যখন তাদেরকে মৃত্যু দেবেন, তারা যেন জান্নাতি হতে পারে, তিনি যিনি কত কাইফিয়া, কত পদ্ধতি তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে জীবন দেয়, অথবা হায়াত বা নিফাস অবস্থা যদি কষ্ট হয়ে কোনো মা মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন সে মহিলাটা জান্নাতি। এবং যে মা সন্তান প্রসব করতে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছে, রাসূল বলতেছেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে ওই ছেলে তার মাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারণ যেই মা সন্তানটাকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে সে জীবনটা দিয়ে দিয়েছে, এত ব্যথা, এত কষ্ট সে সহ্য করতে পারে না। রাসূল বলেছেন ওই মহিলাটাও জান্নাতি। তাহলে যে সমস্ত মহিলা সন্তান প্রসবের কালে ইন্তেকাল করে, তাহলে বুঝতে হবে সেই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যায়। যারা পানিতে ডুবে মারা যায়, যারা আগুনে পড়ে মারা যায়, মহামারীতে যারা মারা যায়, পেটের ফিরা, পেটের অসুস্থতা যারা মারা যায়, প্লেগ রোগে যারা মারা যায়, মহামারীতে যারা মারা যায়, এবং যারা আল্লাহর পথে শহীদ হয়, হাদিসের ভাষায় এই 5 প্রকার সবাই কিন্তু শহীদ। শহীদ 2 প্রকার, শহীদে হুকমি, শহীদে হাকিকি। যারা আল্লাহর রাস্তায় সরাসরি কাফের বেদিনের সাথে যুদ্ধ করে যারা জীবন দিয়ে দেয়, এটা সরাসরি শহীদে হুকমি। আচ্ছা, শহীদ হাকিকি। হুকমি যারা পানিতে পড়ে মারা যায়, আগুনে পুড়ে যারা মারা যায়, মহামারীতে যারা মারা যায়, প্লেগ রোগে মারা যায়, এবং যারা পেটের অসুস্থতা, পেটের ফিরে যারা মারা যায়, তারাও শহীদ, তারা হচ্ছে হুকমি শহীদ। যিনি রাসূল বলেছেন এই 5 হচ্ছে শহীদ। আমার আপনার মৃত্যুটা কোন ভাবে হচ্ছে সেটা একটু দেখতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইমানদার পরহেজগার মুত্তাকি ব্যক্তির মৃত্যুর আরেকটি আলামত হচ্ছে যখন সে ইন্তেকাল করবে তার কপালটা ঘেমে যাবে, তার কপালের মধ্যে ঘাম জমে যাবে। যখন কোন মৃত ব্যক্তির কপালের মধ্যে ঘাম জমে যাবে, রাসূল বলতেছেন বুঝতে হবে সে লোকটা ইমানদার। কারণ একজন নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে তারপরে কপালটা ঘেমে যায়। এরপর রাসূল বলেছেন যদি কেউ জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে সেও জান্নাতি। তো দেখেন সম্মান, শুধু এই যে 10টা বিষয় রাসূল বলেছেন, এই 10টার মধ্যে আমার আপনার মৃত্যুটা কোন ভাবে হচ্ছে, আমার আপনার মৃত্যুটা কোন তারিখে হচ্ছে, যদি 10টার মধ্যে কোন একটা